সঙ্গে। আর অবশ্যই আছেন আপনারা যারা ওপারে রয়েছেন আমাদের অনুষ্ঠান দেখছেন। এই মুহূর্তে টেলিফোনে অপেক্ষা করে আছেন দুজন বন্ধু। কে আছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। গুড মর্নিং। গুড মর্নিং। আমি রবীন্দ্র ভারতীর স্টুডেন্ট এবং অবশ্যই স্যারের স্টুডেন্ট। ও তো স্যার, আমি পারমিতা পাল বলছি। আচ্ছা স্যার, আপনার গলাতে তার মিলানো চাও বিরোহী গানটা ভীষণ সুন্দর লাগে আমার। আপনি যদি একটু গান তো খুব ভালো ওটা লাগে। গাওয়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, অবশ্যই আমি প্রথম থেকে একটু শুনতে পাইনি, তো আপনার গান ভীষণ ভালো লাগছে, ওই জন্য আপনাকে ফোন করলে, মানে না থাকতে পেরে আর কি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ। এবারে কে আছেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ মৌমিতাদি। গুড মর্নিং। হ্যাঁ কে বলছেন? গুড মর্নিং। আমি টিভিটা চলছিল, আমি বাইরে ছিলাম, তো কণ্ঠটা শুনে মনে হলো টিকেট আমাদের স্যার। আমি রবীন্দ্র ভারতী ডিস্টেন্স এডুকেশনে মাস্টার ডিগ্রি করছিলাম রবীন্দ্র ভারতী, কিন্তু আমার ইনকমপ্লিট আছে। ওনার গান খুব ভালো লাগে, খুব ভালো স্যার আমাদের। মানে কি বলবো, কণ্ঠটা শুনে বুঝতে পেরেছি, টিভির সামনে এসে বসে গেছি, ভালো লাগছে। আচ্ছা আর আজ আমার একটা আবদার ছিল, একটা অনুরোধ ছিল। নিশ্চয়ই নিশ্চয়ই বলুন। প্রথম হচ্ছে আপনার কাছে, সেটা হচ্ছে আপনি কৃষ্ণকলি আমি তারই বলি, আপনি তো শোনাবেন, স্যার গান শোনাবেন। আর স্যারের কাছে আমার একটা আবদার ছিল, সেটা হচ্ছে ওনার কণ্ঠে শোনা আর কি আমাদের কোর্সেরই গান, দুয়ারে মোর পথবাস। হ্যালো। হ্যাঁ আমরা শুনতে পেয়েছি, আপনি আমাদের সঙ্গে কথা বলতে হবে একটু। এই তো স্যার শুনছেন, আসলে সময় শেষের দিকে যাচ্ছে তো, যত গান তাড়াতাড়ি বলুন। হ্যাঁ আমি আপনার ছাত্র, আমি রবীন্দ্র ভারতী। হ্যাঁ সবটা উনি শুনেছেন, সবটা উনি শুনেছেন। আপনি সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ। এখন যে গানটা আমি গাইবো, এটা আমার খুব স্পেশাল একজন, আমার মিসেসের রিকোয়েস্ট, গানটা গাওয়ার জন্য বলেছিল, সেটা অবশ্যই অবশ্যই। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে, ফুল ফুটিয়ে গেল শত শত, সে চলে গেল বলে গেল না, সে কোথায় গেল ফিরে এলো না, সে যেতে যেতে চেয়ে গেল কি যেন গেয়ে গেল, তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে, তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে, সে ঢেউয়ের মতন ভেসে গেছে চাঁদের আলোর দেশে গেছে, সে ঢেউয়ের মতন ভেসে গেছে চাঁদের আলোর দেশে গেছে, যেখান দিয়ে হেসে গেছে হাসি তার রেখে গেছে রে, মনে হলো আখির কোণে আমায় যেন ডেকে গেছে সে, আমি কোথায় যাব কোথায় যাব ভাবতেছি
তাই একলা বসে সে চাঁদের চোখে বুলিয়ে গেল ঘুমের ঘোর। সে প্রাণের কোথায় দুলিয়ে গেল ফুলের ডোর। কুসুম বনের উপর দিয়ে কি কথা সে বলে গেল। ফুলের গন্ধ পাগল হয়ে সঙ্গে তারি চলে গেল। হৃদয় আমার আকুল হলো, নয়ন আমার মুদে এলো রে। কোথা দিয়ে কোথায় গেল সে, আমার প্রাণের পরে চলে গেল কে। রবীন্দ্রনাথ নিজেই বলেছেন যে আমার গান তোমরা একটু দরদ দিয়ে আর রস দিয়ে গেও। আসলে গানের মধ্যে উনি সুর সৃষ্টিতে এত দরদ আর এত রস দিয়ে গেছেন। আর গানের কথার সাথে সুরের এত সুন্দর সামঞ্জস্য, মানে একটা অর্ধনারীশ্বর রূপ। কিছু বলার নেই। নিজেই প্রশান্ত চন্দ্র মহলানবিশকে বলেছিলেন যে তোমরা একটু দরদ এবং সুর দিও। কি বলবো, কিছু বলারই তো অপেক্ষা রাখে না। না, প্রত্যেকটা গানের মধ্যেই একটা আলাদা আলাদা ভাব, একটা অন্য রকম ভাবে, আর প্রত্যেকটা গান যেন আমাদের মনের কথা বলে দেয়। অবশ্যই। আসলে গানটা যদি একটু বুঝে গাওয়া যায় না, বোধটা যে ঠিকঠাক কাজ করে, গানটা হয়তো কারোর কণ্ঠস্বর ভালো নাও হতে পারে, সে খুব সুরেও নাও গাইতে পারে, কিন্তু সে তার বোধ দিয়ে একটা জায়গায় নিয়ে আসতে পারে, একটা স্ট্যান্ডার্ড জায়গায় নিয়ে আসতে পারে। আমি চেষ্টা করি সবসময় গানে একটু প্রাণ সঞ্চার করার চেষ্টা করি। অবশ্যই, সেটা বোধহয় খুব দরকার। যতটা বাড়ানো যায় আর কি, সেই চেষ্টা সবসময় করি আর কি। শেষের দিকে এগোচ্ছি, কি শোনাবে বলো? পিনাকেতে লাগে টঙ্কার। পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার, বসুন্ধরার পঞ্জর তলে কম্পন জাগে শঙ্কার। পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার, বসুন্ধরার পঞ্জর তলে কম্পন জাগে শঙ্কার। পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার। আকাশেতে ঘোরে ঘূর্ণি, সৃষ্টিরও বাঁধ চূর্ণি। আকাশেতে ঘোরে ঘূর্ণি, সৃষ্টিরও বাঁধ চূর্ণি। বজ্র ভীষণ গর্জন রব, বজ্র ভীষণ গর্জন রব, প্রলয়ের জয় টঙ্কার। পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার, বসুন্ধরার পঞ্জর তলে কম্পন জাগে শঙ্কার। পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার। স্বর্গ উঠিছে ক্রন্দি, সুর পরিষদ বন্দি। স্বর্গ উঠিছে ক্রন্দি, সুর পরিষদ বন্দি। তিমির গহন দুঃসহ রাতে উঠে শৃঙ্খল ঝঙ্কা, দানব দম্ভ তর্জি, রুদ্র উঠিল গর্জি। দানব দম্ভ তর্জি, রুদ্র উঠিল গর্জি। দণ্ড ভণ্ড লুটিল ধুলা, অপ্রভেদী অহংকার। পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার, বসুন্ধরার পঞ্জর তলে কম্পন জাগে শঙ্কার। পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার,
পিনাকেতে লাগে টঙ্কা। অসাধারণ। আচ্ছা, আমাদের যারা আর কি আমাদের পিসিওর থেকে একটা গানের রিকোয়েস্ট ছিল। আচ্ছা, আমি আচ্ছা। প্রথমেই বলেছিলাম কিন্তু আছে দুঃখ আছে আছে দুঃখ আছে মৃত্যু। মৃত্যু। আচ্ছা তো সেটা শুনে আমরা একটা বিরতিতে যাব। আচ্ছা আচ্ছা, কারণ ঠিক আছে। সেটার পরে আর কথা বলা যাবে না। সেটা আর অবশ্যই, আমরা অবশ্যই। শেষের দিকেই প্রায় চলে এসেছি। আমি কি খুঁজে দেবো? হ্যাঁ, পেয়ে যাবো মঞ্চ। আমি খুঁজে দিই। পেয়ে গেছি। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, তবু প্রাণ নিত্য ধারা হাসে সূর্য চন্দ্র তারা, তবু প্রাণ নিত্য ধারা হাসে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে। আছে দুঃখ, আছে মৃত্যু।
এখনই ফিরে আসবো একটা ছোট্ট বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। ক্ষণিক আলোকে আখির পলকে, তোমায় যবে পাই দেখিতে। ওহে ক্ষণিক আলোকে আখির পলকে, তোমায় যবে পাই দেখিতে। ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়। হারাইয়া ফেলি চকিতে আসনা মিটিতে, হারাইয়া পলক না পড়িতে, হারাইয়া হৃদয় না জোড়াতে, হারাইয়া ফেলি চকিতে। কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ওহে কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ওহে এত প্রেম আমি কোথা পাবো না, এত প্রেম আমি কোথা পাবো না। তোমারে হৃদয়ে রাখিতে আমার সাধ্য কি বা, তোমারে দয়া না করিলে কে পারে। তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে। আর কারো পানে চাহিব না, করিব হে আমি প্রাণপণ। ওহে আর কারো পানে চাহিব না, করিব হে আমি প্রাণপণ। ওহে তুমি যদি বলো এখনি করিব, তুমি যদি বলো এখনি করিব। বিষয় বাসনা বিসর্জন দিব শ্রীচরণে, বিষয় দিব অকাতরে, বিষয় দিব তোমার লাগি
বিষয় বাসনা বিসর্জন, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। টেলিফোনে এখন যাকে পাবো কে বলো তো, আন্দাজ আমি করো বুঝে তো? গেছি কে, এখনই হাত পা ঠান্ডা আমাদের হয়ে সঙ্গে যাচ্ছে আমার। রয়েছেন টেলিফোনে বিশিষ্ট শিল্পী, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী অগ্নিভ বন্দ্যোপাধ্যায়। অগ্নিভদা, স্বাগত। হ্যাঁ, বলো। সকাল থেকে শুনছি অনুষ্ঠান, একটু দেরি হয়েছে। আর যে গাইছে সে তো হ্যাঁ, আমার কাছে দীর্ঘদিন ধরে শিখেছে, এখনো গতকালও আজকের এই প্রোগ্রামটার আগে ওর সাথে অন্তত আমার 15 থেকে 20 বার কথা হয়েছে। তাই এটা আমি বললাম এই কারণে যে সেটা হচ্ছে যে একটা অনুষ্ঠান করতে গেলে যে সিনসিয়ারিটি থাকার দরকার সেটা ওর মধ্যে খুবই রয়েছে। হ্যাঁ, আর গান শুনলে তোমরা বুঝতেই পারছো অবশ্যই। খুবই ভালো গান করে। তবে আমি নিশ্চয়ই আশা করেছিলাম যে একটু রেয়ার গান কিছু শোনাবে। আর সঙ্গে যেখানে প্রবীর রয়েছে সেখানে এপরবাসে কেন তাল ছাড়া হলো সেটা আমি বুঝলাম না। হ্যাঁ, এটা কারণ ও আরাঠেকা মধ্যমান যথেষ্ট জট প্রত্যেকটাই খুব ভালো গাইতে পারে। অনুষ্ঠান খুব ভালো শুনছি, আর অ্যাঙ্কারিং তো খুবই ভালো হচ্ছে, টুকরো টুকরো কবিতার অংশ খুব ভালো হচ্ছে। এই জাতীয় যারা আগামী দিনে যারা জায়গাগুলো নেবে তাদের কাজের গান আরো ভালো করে হতে হবে। আর যন্ত্রসঙ্গীত শিল্পী প্রত্যেকেই ভীষণ ভালো বাজাচ্ছে। একটা কথা আমার বলতে ইচ্ছে করে, সেটা হচ্ছে যে গতকাল জয়তী গাইলো, জয়তীও শেখে আমার কাছে, আজকে শিশির গাইছে, এর আগে স্নেহাশিস গেয়ে গেছে। এরা প্রত্যেকেই খুবই গুণী এবং ভরসা রাখা যায় যে রবীন্দ্রনাথের গান বাজনাটা সঠিকভাবে হবে এবং স্বরলিপি সম্মতভাবে হবে, বিকৃত না করে হবে, যে জন্য আমাদের লড়াইটা। তোমাদের অনুষ্ঠান প্রায় শেষের মুখে। হ্যাঁ, একদম তাই। আমরা শেষ গানে আমি আশা করি ও এমন কিছু গান, একটা অন্তত আনকমন কিছু গান শোনাবে যা লোকে শুনতে পায় না, যদি আর সময় পায়, সময় নেই অবশ্য। আর একটাই গান হবে, আর একটাই গান পাবে, তাহলে ওর মতো করেই শেষ করুক। আচ্ছা, স্যার আমার প্রণাম নেবেন স্যার। হ্যাঁ, ঠিক আছে, ভালো। হ্যাঁ, অনেক শ্রদ্ধা আমাদের। আমরা শেষ গানে যাব, তার আগে শেষ গান দিয়ে অনুষ্ঠান শেষ করব। তোমাকে অনেক শুভেচ্ছা, খুব ভালো থেকো। তুমিও ভালো এবং থেকো। সুরজিৎ দা, জগন দা এবং প্রবীর দা সকলকে অনেক শুভেচ্ছা। চলো। কে আছেন? আগামীকাল আছেন আমাদের আরেক প্রিয় শিল্পী দেবারতী সোম। সঙ্গে থাকবেন অবশ্যই আপনারা। শেষটা স্বদেশ পর্যায়ে একটা গান দিয়ে শেষ করছি। সার্থক জনম জন্মেছে সার্থক জনম মাগো সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে সার্থক জানিলে তোর ধন রত আছে কি না রানীর মতো
জানি নে তোর ধন রতন আছে কি না রানীর মতো শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে সার্থক কোন বলিতে জানি